দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনি ভাবতেছেন 2024 সালে সৌদি আরবে রেস্টুরেন্ট ভিসা অথবা হোটেল ভিসাতে আসবেন। তো আজকে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, সাথে থাকেন। তো যারা রেস্টুরেন্টে ভিসাতে আসবেন তারা কিন্তু সৌদি আরবের দুটি ক্যাটাগরিতে লোক আনে। একটি হচ্ছে কোম্পানি ক্ষেত্রে, আরেকটি হচ্ছে মালিকানা ক্ষেত্রে। এখন কোম্পানি এবং মালিকানা কি কি সুযোগ সুবিধা আছে সেই সম্পর্কে আজকে বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ। তো এখন আসি কোম্পানি ক্ষেত্রে। আপনি যদি সৌদি আরবে কোম্পানি রেস্টুরেন্টে আসেন, ধরেন যে কোনো কোম্পানি হতে পারে, তো তারা কিন্তু আপনাকে আকামা, থাকার ব্যবস্থা এবং কি খাবারের জন্য 200 অথবা 300 রিয়াল দিয়ে থাকে, এবং 2 বছর পর পর হাফ ডাউনের টিকিটের টাকা দিয়ে থাকে। এবং ডিউটির ক্ষেত্রে আসি, কোনো কোম্পানিতে হতে পারে 8 ঘন্টা, কোনো কোম্পানিতে হতে পারে 12 ঘন্টা। তো এখন আসি, আপনি কোনো ক্ষেত্রে কিন্তু কোম্পানি ক্ষেত্রে ওভার টাইম হয়ে থাকে। তো আবার 10 বছর অথবা 5 বছর একটা রেস্টুরেন্টে আসেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একবারে যখন চলে যাবেন তারা কিন্তু কিছু টাকা আপনাকে দিয়ে দিবে। আর প্রতি 2 বছর অথবা 1 বছর পর পর কিন্তু আপনাকে তারা বেতন বাড়াবে, অথবা লেবার অথবা ক্লিনারের দিকে কিন্তু ভালো পজিশনে যাইতে পারবে। তো এখন আসি মালিকানা ক্ষেত্রে। তো আমার ভিডিও স্ক্রিনে যে গাড়িগুলো দেখতেছেন, এটা কিন্তু একটা তেলের পাম্পের ভিডিও ধারণ করা। এটা রমাদান মাসে ভিডিও ধারণ করা ছিল। তো এখন আসি আপনাদেরকে। তো এক বাংলাদেশি ভাইয়ের সাথে আমার কথা হলো যে তার বাড়ি হচ্ছে আপনার কুমিল্লা। তো তিনি দীর্ঘ 18 বছর সৌদি আরবে আছেন। তো বর্তমানে মাশাল্লাহ তিনি কিন্তু হাউস ড্রাইভার পদেই বলে সৌদি আরবে আইছিল। তিনি আমার সাথে কথা বলবে আমি এইভাবে কখনো কল্পনা করিনি। তো তিনি 4টা হোটেলের মালিক, 2টা হলো ভাতের হোটেল আর 2টা হলো বার্গারের হোটেল। তো এখন আসি, দেখেন কতগুলা গাড়ি মাশাল্লাহ। এই গাড়ি কিন্তু সব এই রেস্টুরেন্টে খাবারের জন্য যাইতেছে। আর এখানে কোনো রেস্টুরেন্ট নাই, এটা কিন্তু তেলের পাম্প। সৌদি আরবে তার বড় বড় 2টা তেলের পাম্পে তার 4টা দোকান আছে, রেস্টুরেন্ট। তো যাই হোক, আমি তাকে জিজ্ঞাসা করছিলাম, ভাই আপনার রেস্টুরেন্টে কোনো লুক লাগবে? তো তিনি বলতেছে, হ্যাঁ আমি লুক তো আনতাছি। কোথায় থেকে? বাংলাদেশ থেকে। তো আমি বলতেছি, ভাই কি কি সুযোগ সুবিধা আছে? তো তিনি বলতেছেন 1500 রিয়াল বেতন দিবে এবং 3 বেলা খাবার এবং থাকা সব কিছু বহন করবে। তো আমি বললাম ডিউটি কয় 12 ঘন্টা, ওভার টাইম নাই। তো এখন আসি আকামার ক্ষেত্রে। বললাম আকামা। তো তিনি বললো আকামার তিনি অর্ধেক দিবেন, আমি অর্ধেক দিব। আমি বললাম কেন, ভিসার নাম কি? তো বলতেছে আমেল আইডি, যেটা আপনার ফ্রি ভিসা আইসা থাকেন। তো সেই ভিসাতে কিন্তু বাইজান লুক আনতেছে। তো এই ক্ষেত্রে আমার এই ভিডিওটা ধারণ করার কারণ হলো, একটা আমেল আইডি ভিসা কিন্তু 9,500 টাকা। তো তিনি কিন্তু 5,000 টাকা দিব, আপনাকে 5,000 টাকা দিতে হবে আকামার জন্য। তো এই কথা কিন্তু দালালে, বাংলাদেশ দালাল অথবা এজেন্সিরা বলে না সহজে। এটা কোন ক্ষেত্রে হয়? যারা মালিকানা, হতে পারে বাংলাদেশি মালিকানা, হতে পারে ইন্ডিয়ান, হতে পারে পাকিস্তানি, হতে পারে মিশরি। তো আপনারা কিন্তু যারা মালিকানা আন্ডারে আসবেন তারা কিন্তু বুঝে শুনে আসবেন। তো এই বাইটা কিন্তু 5 জন লোক আনতেছে, তাদের বাংলাদেশে 5.5 লক্ষ টাকা করে লাগতেছে একজনের আসতে। তো এটা হচ্ছে আমেল আইডি ভিসা, যেটাকে আপনারা ফ্রি ভিসা বলে থাকেন। তো এই ভিসাতে লোক আইনা কি করবো, তিনি অর্ধেক টাকা আকামা দিবে আর অর্ধেক টাকা আপনাকে দিতে হবে। প্রতি বছর 5,000 রিয়াল করে আপনাকে দিতে হবে, আর আপনার ওই যে মালিকানা আন্ডারে আসতেছেন সে দিবে। তো এইভাবে কিন্তু আকামা হয়ে থাকে। তো প্লিজ বিদেশে যারা রেস্টুরেন্টে ভিসা আসবেন, যদি কোম্পানি ক্ষেত্রে আসেন তাহলে আকামা কিন্তু সব কিছু কোম্পানি বহন করবে। যারা মালিকানা ক্ষেত্রে আসতে চান, বাংলাদেশি হতে পারে, ইন্ডিয়ান হতে পারে, পাকিস্তানিও, কিন্তু আপনার দালাল অথবা এজেন্সিকে বলে শুনে তারপরে কিন্তু সৌদি আরবে আসার চেষ্টা করবেন। কারণ নইলে কিন্তু এই প্রতি বছর আপনাকেও এক্সট্রা 5,000 টাকা দিতে হবে। আর কিন্তু খাবার টাবার সব কিছু মালিকে বহন করবে। তো রুম ভাড়া সব কিছু মালিকে বহন করবে। কিন্তু ওই যে আকামার ক্ষেত্রে কিন্তু সমস্যা, এবং 2 বছর পর পর ছুটিও পাবেন, সব কিছু পাবেন। তো এইটাই কিন্তু আপনার বুঝে শুনে রেস্টুরেন্টে ভিসাতে আসবেন। আপনি কি কোম্পানিতে আসতেছেন নাকি মালিকানা আন্ডারে আসতেছেন? তো প্লিজ আপনারা বুঝে শুনে আইসেন। আর দেখেন মাশাল্লাহ তিনি কিন্তু প্রচুর টাকার মালিক। এই ভাইটা কিন্তু 18 বছর প্লাস সৌদি আরবে আছেন, 4টা রেস্টুরেন্টের মালিক। তার বাড়ি হচ্ছে আপনার কুমিল্লা। মাশাল্লাহ, ভাইয়ের সাথে যেন আমি কথা বলতে পারবো কখনো কল্পনা করি নেই। তো প্লিজ ভাইজান যারা আসবেন বুঝে শুনে রেস্টুরেন্ট ভিসাতে আসবেন। তো আজকে এই পর্যন্তই। প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে, আপনার উপকারে আসে, তো অন্য কারো উপকারে আসতে পারে। তো এই কারণে প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। আর যদি আমাকে নতুন আমার ভিডিওগুলো দেখে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। সকলকে আবারও জানাই সালাম, আসসালামু আলাইকুম।